তবে ভারতকে চাপে ফেলতে চিকেন নেককে নিশানা করে রেখেছে চীন। আমরা বলছি আপনারা সতর্ক হন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আবারও গুরুত্ব পাচ্ছে সেই চিকেন নেক। ধরবে চায়নার নজর পড়েছে চিকেন নেকের উপরে। এবার ইন্ডিয়াকে জব্দ করতে প্রস্তুত চায়না। তবে কিভাবে চায়না এই চিকেন নেকে দখল করবে? চায়না কি সত্যিই এই চিকেন নেক দখল করতে পারবে? ভারতের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর। ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্ব খণ্ড যুক্ত রয়েছে 200 কিলোমিটার দৈর্ঘ্যের এবং 17 কিলোমিটার প্রস্থের একটি রাস্তা দিয়ে। এটা কিন্তু সংকীর্ণ একটি রাস্তা। এটির আনুষ্ঠানিক নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। তবে বেশিরভাগ মানুষ এটিকে চিকেন স্নেক নামেই জানে। ভারতের দিক দিয়ে মুরগিকে সব থেকে সহজে কাবু করা যায়। এই করিডোরকে মুরগি গলার মতো দেখায় বলে এটির নাম দেওয়া হয়েছে চিকেন স্নেক। শিলিগুড়ি এলাকায় 22 কিলোমিটার রাস্তা দখল করতে পারলেও ভারতের উত্তর পূর্ব দেশ যে 7 সিস্টার বা 7 রাজ্য রয়েছে সেটি ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে। অনেক আগে থেকেই ভারতের অধীনতা মেনে নিতে রাজি ছিল না এই অখণ্ডগুলো। স্বাধীনতাকামীদের আন্দোলন বেশ অনেক জোরালো। এই 7 রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়, তাই সকলে ভারত বিষয়টি নিয়ে নিশ্চিত হোক। আর বেশ কয়েক বছর আগে থেকে এই মুরগির গলার উপরে নজর পড়ছে চায়না। আর চায়না যদি এই মুরগির গলাকে কবজা করতে পারে তাহলে পুরো মুরগিকে কন্ট্রোল করতে পারবে। কয়েক দশক ধরে আমেরিকা চায়নাকে ঘিরে ফেলার জন্য চায়নার আশেপাশে সামরিক ঘাঁটি তৈরি করেছে। চায়না তাদের দক্ষিণ ও পূর্ব সাগরে সামরিক শক্তি বৃদ্ধি করেনি, বরঞ্চ আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর যেন তাদের বিরুদ্ধে ব্যবহার হতে না পারে এর জন্য চায়না পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং বাংলাদেশের সাথে নৌসামরিক ভিত্তিতে তৎপর হয়ে চীন আশঙ্কা করেছে ভারত তাদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে পারে। তাই ভারতকে স্থলপথ কাবু করতে নেপাল ও ভুটানকে কন্ট্রোল করছে চায়না। চায়নার কাছে পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার হচ্ছে ভারতের বিরুদ্ধে জলযুদ্ধ ও স্থলযুদ্ধ সুবিধা পাওয়ার মতো দেশ। ভারতের বিপক্ষে চায়নার জন্য বাংলাদেশ হচ্ছে সব থেকে কৌশল মতো দেশ। চায়নার জন্য জলযুদ্ধে বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্থলযোগের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের উত্তরবঙ্গের ভূ রাজনৈতিক কারণে চায়না যদি শিলিগুড়ি করে দক্ষিণ এবং নেপালে অবস্থান করে ইন্ডিয়ার চিকেন লেককে চেপে ধরে এবং ভুটান ও তিব্বত থেকে সৈন্য পাঠায় তাহলে ইন্ডিয়াকে সহজেই কাবু করতে পারে। ভারতের এই শিলিগুড়ি করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের 5টি জেলা এবং অপারেশনের 7 সিস্টার ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। বাংলাদেশকে এতদিন ইন্ডিয়া কন্ট্রোল করেছে, ইন্ডিয়া যাই বলেছে বাংলাদেশ সেটাই শুনেছে। কিন্তু হাসিনা সরকার পতনের পর আর এমনটা হবে না। তাছাড়া রাজনৈতিক কারণে চায়না বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে শক্তিশালী করেছে। চায়না বাংলাদেশকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। চীনের সহযোগিতার কারণে বাংলাদেশ বুঝতে পেরেছে ভারতের উপর আর বাংলাদেশে নির্ভর করে থাকতে হবে না। ভারতের মধ্যে দিয়ে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার বেশিরভাগ নদীর পানি ভারত কন্ট্রোল করতে থাকে। গ্রীষ্মকালে ভারত এই পানিগুলো আটকে রাখে, আর বর্ষাকালে যখন পানি বেশি হয়ে যায় তখন বাঁধের মাধ্যমে এই পানিগুলো ছেড়ে দেয়। তিস্তা নদীর পানি সম্পর্কে ভারত বড় বড় চুক্তি করে, কিন্তু চুক্তি অনুযায়ী ভারত কাজ করে না। বাংলাদেশকে জানানো ছাড়াই এই তিস্তার গেট খুলে দেয় ভারত। ভারত যেহেতু বারবার তিস্তা চুক্তি ভঙ্গ করে, তাই বাংলাদেশ এখন আশ্রয় নেবে চীনের কাছে। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করবে। চায়না চীন এমনটাই চাচ্ছিল, বাংলাদেশকে সাহায্য করে তারা বাংলাদেশের সাথে সম্পর্কে গাঢ় করবে। ভারতকে ঘেরাও করার জন্য চায়নার বাংলাদেশকে অনেক প্রয়োজন। চায়নার সাথে বাংলাদেশ যে তিস্তা প্রকল্প করেছে এটিতে তিস্তা নদীর সংস্কার করা হবে, তিস্তা নদী গভীরতা বাড়ানো হবে, নদীর দুই পাশে পর্যাপ্ত রিজার্ভ তৈরি করা হবে। নদীর পাশে যে রিজার্ভগুলো তৈরি করা হবে সেগুলো বর্ষা করবে, আর গ্রীষ্মকালে এগুলা থেকে নদীতে আবার পানি ছাড়া হবে। নদীর প্রস্থ কমিয়ে যে জায়গাগুলো বাঁচাবে জায়গাগুলোতে ইকোনমিক জোন তৈরি করা হবে। এতে করে উত্তরবঙ্গের মানুষ প্রকৃতপক্ষে এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবে। এমনকি উত্তরবঙ্গে চায়না একটা এক্সক্লুসিভ জোন তৈরি করতে পারে। বিশেষ করে সম্পূর্ণ ভারতকে এবং শিলিগুড়ি করিডোরকে নজরে রাখতে চায় না, এখানে ঘাঁটি করবে। আর বিষয়টি ভারত কখনোই চাইবে না। এখন ভারত বাংলাদেশের কাছ থেকে কি চায় বলতে গেলে ভারত বাংলাদেশের কাছে সবই চায়, কিন্তু তার মধ্যে 5টি বিষয় জিনিস রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে রেল ট্রানজিট চাই। নাম্বার 2, ভারতীয় স্বাস্থ্য ও যুদ্ধকালীন অর্থনীতির পরিপূরক স্থানীয় অর্থনীতির। নাম্বার 3 নম্বরে ভারত চাই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা। 4 নম্বরে চাই ভারত বান্ধব সরকার।
সরকার ভারতের গোলামি করবে। 5 নম্বরে ভারত মন্ত্রী সাংস্কৃতিক পরিবেশ যেমনটা জানালেন, সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডোর সহজে বন্ধ করে দিতে পারে। চায়না এই করিডোরের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলগুলোতে যোগাযোগ রক্ষা করে। এরকম বিকল্প বাস্তবতায় ভারতের একমাত্র উপায় হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। টুয়েলভ সিস্টারের সাথে সম্পর্ক বজায় রাখা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিতে ভারত কঠিন পরিস্থিতিতে পড়েছে বলতে চীনের কালো নজর রয়েছে এই চিকেন নেকের উপরে। এই চিকেন নেককে টার্গেট করে চায়না বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনা করেছে। শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে চাপ রাখতে ইতিমধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। চায়না নেপাল শিলিগুড়ি করিডোর নিজেদের অঞ্চল দাবি করে নতুন একটি ম্যাপ প্রকাশ করে ধারণা করায় এর পেছনে চায়নার হাত রয়েছে। অন্যদিকে সীমান্ত বিভক্ত অঞ্চলগুলো নিয়ে সাবধানে পথ এড়াচ্ছে ভুটান। চায়না সাম্প্রতিক ভুটানে বিভিন্ন ধরনের স্থাপনা করেছে। চায়না এখান থেকে সহজেই শিলিগুড়ি করিডোরকে টার্গেট করতে পারবে। চীন এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত সুরক্ষিত আছে, আর চায়না যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে তাহলে শিলিগুড়ি করিডোর নিয়ে সব দিক থেকে চাপে পড়বে। ভারত একদিন ধরে চায়না বাংলাদেশের সাথে এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে চীনের সব থেকে সুবিধাজনক স্থান হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকা। তিস্তা প্রকল্প নিয়ে চায়না ইতিমধ্যে বাংলাদেশকে তাদের আগ্রহের কথা জানিয়েছে। অনেকদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি ঝুলে আছে, আর এই সুযোগটি কাজে লাগাতে চায় চায়না। বাংলাদেশে তিস্তা এলাকা নদী খনন এবং আশেপাশে এলাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তার প্রস্তাব দিয়েছে চায়না। বাংলাদেশ যদি তিস্তা প্রকল্প চায়নাকে দেয় তাহলে ভারত অনেক বেশি চাপে পড়বে। এতে করে ভারতের 7 সিস্টার হাতছাড়া হয়ে যেতে পারে। তো বুঝতেই পারলেন, চায়না যে কোনো সময় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে চেপে ধরতে পারে, আর এতে করে 7 সিস্টার হাতছাড়া হয়ে যাবে ভারতের। ভারত বাংলাদেশের সাথে বর্তমানে যেভাবে আচরণ করছে তাতে তিস্তা প্রকল্প বাংলাদেশের দ্রুতই চায়নাকে দিয়ে দেওয়া উচিত, কারণ যে বন্ধু বিপদ তৈরি করে এবং বিপদ থেকে উদ্ধার করে না সেই বন্ধু রেখে কোনো লাভ নাই। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনি কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি স্কিপ করার আগে নতুন দর্শকদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।